এই দেখো, এই দেখো, এই সোনা, সোনা, তুমি উঠে পড়েছ সকাল সকাল। সুপ্রভাত বন্ধুরা, দেখো এখন বাজে ঘড়িতে 5টা আর আমার সোনা দেখো উঠে পড়েছে। দেখো আর কি করছে, দেখো এই দেখো কেমন ঢাকা নিচ্ছে আর কেমন মজা করছে। দেখো দেখো, ওর তো কাজ নাই, ওর ঘুম নাই, সব কিছু আমাদের কাজ যত, আর ওর খাওয়া আর ঘুম আর খেতে খুব কষ্ট। তুমি দুধু খেয়েছো? তুমি খেয়েছো দুধু? ও সোনা, তুমি দুধু খেয়েছো? তোমার ঘুম নাই, তুমি উঠে পড়েছো? হ্যালো বন্ধুরা বলে দাও, হ্যালো বন্ধুরা। হুম, বলো তো তুমি, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আমাদের সোনা তোমাদের সঙ্গে হ্যালো বলছে। দেখো আমাদের সোনা উঠে পড়েছে সকাল সকাল, আর এখন ঘড়িতে বাজে 5টা। তো উঠে আমার কাছে চলে এসেছে। আর সোনা দেখো, আমার সোনা আমার সঙ্গে এই দেখো কেমন গল্প করছে, কেমন হাসছে, দেখো দেখে নাও তোমরা সবাই। তো এখন এবার সকাল সকাল কাজ করবো। সোনাকে খাইয়ে দিলাম, সোনা কান্না করছিল, খাইয়ে দিয়েছি। এবার সোনাকে সোনা দাদা ভাইয়ের কাছে দিয়ে দেবো, আর আমি বাড়ির কাজকর্ম করবো। ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর এই দেখো সোনা সোয়েটার পরে টুপি পরে এখন চলে এসেছে দাদার কাছে, আর কেমন খেলা করছে দেখো। এই যে সোনা, 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 এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে, এইদিকে, কই হাঁটু হাসি দেখি, হ্যাঁ হ্যাঁ দেখি। আর এখন এখন নিজের খেলা করছে, দেখো কেমন খেলা করছে সোনা। এই সোনা, কই দেখি দেখি, কই দেখি। এখন দাদার ঘরে এসে সোনা খেলা করছে। টাটা সোনা, টাটা সোনা, টাটা। আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরটা আমি এখন পরিষ্কার করে নেব। তারপর বাসনপত্র কলতলায় নামা আছে, সেখান থেকে বাসনপত্রগুলো ধুয়ে দেব। আর রান্নাঘরটা যেহেতু নবানে, রান্নাঘর আর ঠাকুরঘর এই দুটোই বেশি কাজ থাকে, তাই রান্নাঘরটাই আমি সকাল সকাল পরিষ্কার করে নিচ্ছি। আর বাসনগুলোও আমি মেজে নেব। আর বাসনগুলো আমি কি দিয়ে মাজবো? ছাই আর সার্ফ দিয়ে বাসনগুলো মাজবো। আর ঘর যখন মুছবে সবাই একটু ফিনাইল দিয়ে ঘরগুলো মুছবে, তাহলে মাছি থাকবে না। আর আমি রোজ যখন ঘর মুছি তখন ফিনাইল দিয়েই মুছি। আর লাঠি দিয়ে কেন মুছছি না সেটাও হয়তো তোমরা বলবে যে লাঠি দিয়ে তো দিদি মুছতে পারো, এত কষ্ট করে কেন মুছছো? তো রান্নাঘরে তো সবসময় তেল চিটচিট করে বা কিছু হয়, আর তার জন্য একটু মানে সব সময় রান্নাঘরে কলতলায় পা দিয়ে রান্নাঘর ঢুকতে হয়, একটু কাদা কাদা হয়ে থাকে। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, তো আমাদের এখানে ধুলো ময়লাটা একটু বেশি, তার জন্য আমি রান্নাঘরটা হাতে দিয়েই মুছে নিচ্ছি, বারবার মানে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু কাদা কাদা ভাবটা কম থাকবে, সেই জন্যই আমি রান্নাঘরটা ভালো করে বালতিতে জল দিয়ে মুছে নিচ্ছি। আর এতকাল তো আমরা এভাবেই মুছেছি, এখনও অসুবিধা হয় না। তারপরে দেখো কলতলায় বাসন কত জড়ো হয়ে আছে। তো বাসনগুলো আমি এখন মেজে নেব ছাই আর সার্ফ দিয়ে, কাঁসার বাসনগুলো আর স্টিলের বাসনগুলো। স্টিলের বাসন আর কাঁসার বাসন যদি ছাই সার্ফ দিয়ে মাজা হয় তো খুব চকচক করে, তেল চিটচিট থাকে না। যেহেতু রাত্রেই বাসন ধুয়ে রাখি, অন্য দিন স্কুল যেতে হয় সকালে, বৌমারা সকালে উঠতে পারে না, ওই জন্য রাতেই ওরা বাসনগুলো ধুয়ে রাখে। তো সেরকমভাবে চিটচিটি মানে যায় না। আর চিটচিটে গেলেও বাসনগুলো চকচক করে না। সাবান দিয়ে বাসন মাজলে দেখো বাসন চকচক করে না, কিন্তু তুমি ছাই আর সার্ফ দিয়ে বাসনগুলো মেজে দেখো, বাসনগুলো খুব চকচক করবে। আর এখন ছাই পাবেই বা কোথা, শহরে তো ছাইয়ের কোনো কারবার নাই, গ্রামে হয়তো আমাদের এখানে ছাই পাওয়া যায়। ছাইরা যারা কাঠের উনুনে রান্না করে তাদের ছাই থাকবে। আমি তো কাঠের উনুনে রান্না, এখন বর্ষার দিনে আমার উনুন শাল ছিল না, তাই কাঠের রান্না এতদিন হয়নি। তো আমি আবার একটা উনুন শাল তৈরি করেছি, সেই জন্য কাঠের উনুনে রান্না করেছি একদিন, তাই ছাই আমি রেখেছিলাম। সেই ছাইটা সার্ফ দিয়ে আমি এখন কাঁসার বাসনগুলো ভালো করে মেজে নেব। আর মাজলে বাসনগুলো দেখো কেমন চকচক করবে। তো আমি সেই জন্যে কাঁসার বাসনগুলো নিজেই মেজে নিচ্ছি। আর বাসনগুলো মেজে নিয়ে তারপর আমি এখন যাব স্কুলে। তো আমি এখন
বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। আমি বাড়ির কাজকর্ম সেরে এখন স্কুলে চলে এসেছি। আর স্কুলও আমার এখন ছুটি হয়ে গেছে, আর বাচ্চারা এখন ছুটি নিয়ে আমার সঙ্গে বাড়ি চলে যাচ্ছে। তো আর এখানে আজকে নবান, আমি যেখানে মানে কাজ করি সেখানে আমার নবান। তা ওই পাড়াতে নবান, সবাই আমাকে ডাকাডাকি করছিল। আর যেহেতু আমাদের আগামীকাল নবান আর ওদের আজকে নবান, তো সেটা আমাদের হচ্ছে নবানের আগের দিন বাড়ির প্রচুর কাজকর্ম সেরে আমি চলে এসেছি। আর এই দেখো এখানে এই দিদিভাই আর দিদিভাইয়ের বৌমা দুজন মিলে দুটো উনুনে রান্না করছে, আর আমাকে নবান করার জন্য ওরা বলছিল। আজকে তো করবো না বাবা নবান তোমাদের বাড়িতে, আমাদের কালকে নবান, তোমরা যেও সবাই। আমার স্কুল ছুটি হয়ে গেল, আমি চললাম বাড়ি। আর এখানে নবান চলছে। আজকে এই পাড়াতে নবান, আমার এখানে স্কুলে এখানে নবান আছে। কালকে আমাদের নবান, আজকে ওদের নবান। তো নবান দেখালো তোমাদেরকে, আর কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো কেমন হাসছে সব, দেখে নাও। আর এখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমাদের আজকে নবান, আমাদের কালকে যেও। আর এখানে অন্নপূর্ণা ঠাকুর হয়েছে, দেখো। আর এখন ঠাকুরমশাই ঘর ভরে নিয়ে চলে আসছে, এবার পুজো হবে, অন্নপূর্ণা পুজো। তারপর আমি বাড়ি ফিরে চলে এলাম। তারপর আমি উনুন শালটা ভালো করে নিকিয়ে নিয়েছি। আর উনুন শালটা নেকানোর পর এখন বৌমা রান্না করবে, তাই স্নান টান সেরে বৌমা এখন ছোটো বৌমা রান্না সবজি কাটতে বসে গেছে। আর আমি স্নান করে এবার রান্নাটা করে নেব। বৌমা যেহেতু সবজি কাটবে, আর আমার উনুন শালটাও কেমন সুন্দর নিকানো হয়েছে দেখো। আর এই উনুনে কালকে আমি নবানে রান্না করব। তো উনুন নিকানোটা তোমাকে পরবর্তী ভিডিওতে দেখাবো। আর বৌমা এখন সবজি কাটছে, রান্না বসাবো। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, ও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী পর্বে। টাটা।